নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 10 প্রো এই ফোনটা রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই রিয়েলমি 10 প্রো এই ফোনটা কেমন হচ্ছে এবং কী কী থাকছে এর ফুল স্পেসিফিকেশনে, এই সকল সম্পর্কে ধারণা দেবে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে। ওভারঅল বিস্তারিত যে প্রশ্ন এই ফোনটা নিয়ে আসে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা, তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যে এই রিয়েলমি 10 প্রো এই ফোনটাতে কী থাকছে এবং মানে ওভারঅল স্পেসিফিকেশন সম্পর্কে আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক এর আপনারা বডি ফ্রেম রেটে কী থাকছে। এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে এর থিকনেস 8.1 মিলিমিটার এর থিকনেস। এছাড়াও রয়েছে ফ্রন্টে গ্লাসের সাপোর্টেড। এছাড়াও রয়েছে এর কালার হিসাবে ব্ল্যাক, ব্লু আর হচ্ছে আপনার স্টার লাইট। তো তিনটা কালার ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তো দেখে নেওয়া যাক যে এর ওয়েট থাকছে কি। এর ওয়েট হিসাবে থাকছে 190 গ্রাম। এছাড়াও থাকছে এর মডেল নাম্বার যেটা RMX 3663 এর মডেল নাম্বার। তো এই ফোনটা ওভারঅল বডি ফ্রেম রেটে অসাধারণ কিছু ওয়েট করতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর ওভারঅল পারফরমেন্সটা কেমন। আমরা অফিসিয়াল যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই ফোনটা সম্পর্কে ধারণাটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এই ফোনটার ডিসপ্লেতে থাকছে আপনার এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.672 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যেটা থাকছে আপনার পাঞ্চুয়াল ডিসপ্লে। এছাড়াও এইটা আপনার কার্ভ ডিসপ্লে, এটা কার্ভ ডিসপ্লে এবং আপনার যেটা কার্ভটা অনেকটাই কার্ভ, যা আপনার দেখে অনেকটা ভালো লাগবে যে এর কার্ভটা কত সুন্দর কার্ভ। তো IPS ডিসপ্লে হওয়ার সাথেও আপনার এর স্ক্রিন টু বডি রেশিও আপনার 89.8%। এছাড়াও থাকছে 1080x2400 পিক্সেলের ডিসপ্লে এবং 392 ppi ডেনসিটির। আর এর রেজুলেশন হিসাবে থাকছে রেজুলেশন তো বললাম। আর এর মোড হিসাবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে 600 নিটস ব্রাইটনেস এবং 680 নিটস পিক ব্রাইটনেস হিসেবে থাকছে। তো ওভারঅল ডিসপ্লেটা কিন্তু অসাধারণ ডিসপ্লে। আর এর ব্যাক সাইডের লুকিং ওয়াও, জাস্ট ওয়াও লুকিং। তো লুকিং যদি দেখা যায় বডি ফ্রেম রেট এবং ডিসপ্লে সব মিলিয়ে যে লুকিংটা অসাধারণ। তা এটি একটি কার্ভ ডিসপ্লে ফোন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখানো হচ্ছে যে ফোনটা কেমন দেখাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্স কী থাকছে। এর পারফরমেন্সে থাকছে আপনার OS Android 13। এছাড়াও থাকছে আপনার কাস্টম UI Realme UI 4.0 এর সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার চিপসেট হিসেবে Qualcomm স্ন্যাপড্রাগনের আপনার 695 একটি 5G চিপসেট, আর যেটা আপনার 6 nanometer আর্কিটেকচার বিল্ড করা। তো এই প্রসেসরটা কিন্তু অসাধারণ প্রসেসর। আপনারা জানেন যে এই প্রসেসর সম্পর্কে এই প্রসেসরটা কত ভালো। 7 সিরিজের 750 থেকেও একটি ভালো মানের প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এর গেমিং টেস্ট বা ওভারঅল কেমন হবে এই ফোনটা পারফরমেন্স করবে। এটা থাকছে Adreno 619 GPU 64 বিটসের একটি প্রসেসর। আর এই প্রসেসরের র্যাম হিসাবে থাকছে 8GB এবং 12GB এবং 256GB একটি র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড। আর যার সাথে থাকছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ। তো ওভারঅল এই ফোনটার যে আপনার র্যাম ম্যানেজমেন্ট, এছাড়াও আপনার এই ফোনের যে প্রসেসর এবং র্যাম ম্যানেজমেন্ট অনুযায়ী যদি দেখা যায় যে অসাধারণ কিছু বিল্ড কোয়ালিটি থাকছে এখানে। আর এই প্রসেসরটা দিয়ে আপনারা PUBG, ফ্রি ফায়ার, Fortnite, COD সব ধরনের BGMI যত ধরনের গেমগুলো আছে সব ধরনের গেমগুলো আপনারা অনায়াসে এখানে মিড ফ্রেম রেটে মিড গ্রাফিক্সের সাথে পারফরমেন্স করতে পারবেন। এর গেমিং এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও, কারণ 120 হার্জের IPS ডিসপ্লে আর যার সাথে থাকছে আপনার 8GB এবং 12GB র্যামের সাপোর্টেড এবং 695 প্রসেসর। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো সেই প্রসেসরের ইসের কারণে ফোনটা কিন্তু অসাধারণ ফোন হিসেবে পারফরমেন্স করছে। এছাড়াও এর পারফরমেন্স যদি আপনারা বলেন যে 695 প্রসেসরে কেমন, তো এর ক্লক স্পিডটা আপনারা দেখতে পান যে প্রসেসর কেমন। তো চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরা হিসেবে কী থাকছে। এর ক্যামেরা থাকছে আপনার 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা বাদ রেখে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর একটা সেন্সরই আশা করতে হবে। আর সেলফিতে থাকছে আপনার 16 মেগাপিক্সেলের সেন্সর। তবে এই ক্যামেরা যথেষ্ট ভালো মানের মনে হচ্ছে, তবে এখানে থাকছে না ভিডিও রেকর্ডিং অতটা ভালো। এটা ক্যামেরার পিক্সেল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ক্যামেরার ভিডিও কোয়ালিটিতে আপনারা অত ভালো পাচ্ছেন না, কারণ এখানে 1080
30 fps পর্যন্ত 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাচ্ছেন ব্যাক ক্যামেরা, এবং ফ্রন্টে 1080 টু 30 fps। তো ক্যামেরাতে এখানে একটি মাইনাস পয়েন্ট যে ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকছে না। এছাড়া আপনারা যদি বলেন যে ক্যামেরার পিক্সেল কোয়ালিটি কেমন, তো অসাধারণ পিক্সেল কোয়ালিটি এখানে, এর ক্যামেরা জাস্ট ওয়াও। তো চলুন দেখে নেওয়া যাক। এতে থাকছে ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, হোয়াটসঅ্যাপ ওয়াইফাই 6 এর সাপোর্টেড এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড। এছাড়াও থাকছে না FM রেডিও সাপোর্টেড। তো এর সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট, এবং থাকছে ফেস আনলক। তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টই থাকবে অবভিয়াসলি, কারণ এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে নাই, শুধু IPS 120 হার্জ রিফ্রেশের একটা ডিসপ্লে। আর যেখানে থাকছে না 3mg জ্যাকের সাপোর্ট এবং ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকে। তো এখানে একটা প্লাস পয়েন্ট যে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্টটা পেয়ে আপনারা অসাধারণ গানের এক্সপিরিয়েন্সটা পাবেন। তো এটা তো আপনাদের বলার প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারছেন যে ডুয়েল স্টোরি স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন হবে। তো ওভারঅল কিন্তু ভালো হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি, বা আপনারা যদি মাল্টিমিডিয়া কনজাংশন করেন তো অস্থির লেভেলের একটি ফিলিংস পাবেন। এছাড়াও আপনার এর যে ডিসপ্লের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে আপনার মাল্টিমিডিয়া কনজাংশন করলে জাস্ট অসাধারণ ফিলিংস পাবেন। তো এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাটারি হিসেবে কী থাকছে। এই ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 60 মিনিট সময় লাগবে, 60 মিনিটে ফুল চার্জ করবে অবভিয়াসলি 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। তো ওভারঅল এই ফোনের যে কনফিগারেশন, তো সেটা দেখে মনে হচ্ছে যে এই ফোনটা অসাধারণ একটি ফোন আসতে চলছে। তো এই ফোনটা এখন পর্যন্ত আমরা হাতে পাইনি, তো হাতে পাওয়া মাত্রই আমরা রিভিউ করে সম্পূর্ণ এটা জানিয়ে দেবো। তো এই ছিল ফার্স্ট হ্যান্ডস অন রিভিউ। তো এই রিভিউতে আপনাদের দেখানো হচ্ছে যে এই ফোনটা কেমন পারফরমেন্স পাচ্ছে এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে, এই সকল সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম। তো অবশ্যই যদি বলা হয় যে আপনার ওপিনিয়ন কি, মানে আমার ওপিনিয়ন কি, আমার ওপিনিয়ন হচ্ছে যদি এই ফোনটা আপনার 20,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটা লঞ্চ হয়, তাহলে আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। কারণ এই বাজেটে কার্ভ ডিসপ্লে, আপনার 695 প্রসেসর, তো ওভারঅল জাস্ট ওয়াও। তো এই ফোনটার প্রাইস যেটা আমার ধারণা করা হচ্ছে যে 22,990 টাকা এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তো 23,000 টাকা বাজেট সেগমেন্টে যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় ফোনটা, তো আপনার কি ক্রয় করার জন্য ইচ্ছুক হবেন? তো অবশ্যই আমার বলা যে আমার মতামত যে 120 হার্জ রিফ্রেশ রেট এবং কার্ভ ডিসপ্লে, 695 প্রসেসর, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 33 ওয়াটের ফাস্ট চার্জারিংয়ের সাপোর্টেড 5000 mAh ব্যাটারির সাথে, তো ওভারঅল একটা বেস্ট প্যাকেজ কিন্তু। তো 22-23-24,000 টাকা বাজার সেগমেন্টে আপনারা এই ফোনটা নিতে পারেন। তো আবার কেউ বলতেছে যে 20,000 টাকার নিচে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তো আসলেই দেখা যাবে যে এই ফোনটা কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে এবং আপনারা কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে এটা জানেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাতে যদি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।